আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জান্নাতি মানুষ যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণীর নবী ওই জান্নাতের ফলটা কি গো নবী জানতে বড় মনে চায়। আপনারা কি জানতে চান খেতে চান? কথা বলে না আপনারা এখানে কি জন্য আসছেন? কিছু নিতেই তো কিছু পেতেই তো কথা বলেন না। আমার নবীজি বলেছেন জান্নাতি ফল নবী নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী জান্নাত জানতে বড় মনে চায়। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদের আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের আরো মজা আছে বন্ধুরে। আবার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, মনটা দিয়ে শুনবেন বন্ধু। আমার নবী বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। জিকির করতে করতে কেউ হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে যেতে যায় আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এটা কি একটা জলসা না? কথা বলেন না, এটা তো একটা জিকিরের জলসা। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন জলসায় বসে বসে যেই কোনো জলসা হতে পারে, নামাজ আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের দিকে ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে আবার অসৎ কাজের জন্য বারণ করাও এটাও আল্লাহর জিকির। আপনি যদি জিকির করতে থাকেন, জিকির আপনি যেখানে বসে করেন, ঘরে করেন, পাহাড়ের চূড়ায় করেন, ক্ষেতের আইলে করেন, আজকের এই চকবাজার ব্যবসায়িকদের উদ্যোগে আজকে দৈনিক যে আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করা হয় এটা কি কাঁচা বাজার না? সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে আজকের ঈদ মিলাদুন নবী নবীজির শুভ আগমনকে ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন। এটাও আজকে আর বাজার নাই, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছে। এটা একটা আল্লাহর জিকিরের জলসা। আল্লাহ কথা দিয়েছে, আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর কোন জলসায় বসে যখন আমার বান্দা বা বান্দি বুড়া বা জওয়ান যেই কোন লোকই জিকির করবে আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির করি। আপনি যদি চলে যান বাড়িতে, আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন কিনা? আপনি যখন বাড়ি চলে যাবেন যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে, অথবা আপনার বাড়িতে যাওয়ার পরে যদি আপনার হাউস ওয়াইফ আপনাকে প্রশ্ন করে, বাবা মা প্রশ্ন করে, কোনো শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে, তুমি তো তখন মাহফিলে ছিলা, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে বলেছে আমার নবী নাকি আমাদেরকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন তোমরা যখন জলসায় বসে বসে মালিকের জিকির করো আমার মালিক তখন ওই বান্দার জিকির করে। এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি, এতক্ষণ পর্যন্ত আমার মাওলাও আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা আছে, বিশ্বের যে সায়েন্টিফিক যারা আছে তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু, গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায়। তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছেন এটাও তো জিকির। জিকির কি? আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়। কথা বলবেন না, কথা বলবেন না। জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন চলার পথে শয়তান ধোঁকা দেয় তার মনের ঘরে ময়লা জমা হয়, তার এই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির। তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো, ঠিক কিনা বলেন? ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র
মন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব আরো বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো জোর কন্যা সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা দিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয়। একটা খাবার হলো তার দেহের, বাহিরের মানুষটার। কোন মানুষটা? যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায়, মানুষ দেখে বডিটা। এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন, লো কোয়ালিটি বলেন, যেই কোনো প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায়। কিন্তু মুমিনার একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয় রুহের খাবার, আত্মার খাবার। এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায়। খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রুহের খাবারের ব্যবস্থা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা দরুদ পড়ছি কিনা শুরুতে? আপনারা অনেকেই দরুদ পড়েননি। কেন পড়েননি? আমার দিকে তাকান। আমি বলছি বন্ধু, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি ৮০ বার যদি দরুদ পড়তে পারে, প্রত্যেকটা জুমার দিনে যদি সে নবীকে ভালোবেসে মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে, তাহলে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছে, ও চক বাজার, এই কাঁচা বাজার, দৈনিক নিত্যদিনের চাহিদা পূরণ যারা করেন ব্যবসায়িক আমার ভাই বাবারা, সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, হাদিস খানা এসেছেন দাইলামি শরীফের মধ্যে, কেউ যদি প্রতিদিন, তোমরা কাজ করো করো না, এতগুলো মানুষ কথা বলতে হয়। দাদা আসেন, আসেন দাদা বসেন, না 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 আসেন, আসেন আসেন আসেন, আপনি আসেন না কেন? আসেন, আপনি না আসলে সবাই কিন্তু ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি কোথায়? আচ্ছা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে আসবেন, উনি আজকের মাহফিল সমাপ্ত করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন দৈনিক 1000 বার রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে, রাসূলের কদমে 1000 বার দুরূদ দিতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আমি জানি না, শুনে ওই যে বলেছি দেহ এবং আত্মা, যেই কোনো মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড, আই এম এ ডেড, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে। ঠিকানা হবে কোথায়? কবরে। কোথায়? এটা পাহাড়েও হতে পারে, পুকুর পাড়েও হতে পারে, নদীর পাড়েও হতে পারে, আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে। হতে পারে কিনা? কিন্তু যাওয়া তো মাস্ট বি, যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা। আমি ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান, লাইনচ্যুত হয়ে যান, এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান, পান কি পান না? এরকম সিস্টেম আছে না নাই? পান, কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে আসো, তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস। তার কারণ হলো আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আন গায়বিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। করবেনটা কি সেদিন? উপায় আছে? এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটাই হলো আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ, এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। আমরা রাসূলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই।
কথা বলেন না কেন? নবীজির মেরাজকে আমরা সবাই মানি, নবীজির মুজিজাকে আমরা সবাই মানি, কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি। কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, নবীজিকে আপনারা ভালোবাসেন? নবীজিকে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমিন, Allah of the first pillar, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না কেন? স্রষ্টা হলেন রব্বুল আলামিন আর আল্লাহর প্রিয় হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি দেখেন না কানেকশনটা, জয়েন্টটা কেমন? কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার! There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing of the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দেখছেন নি, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ আরেকদিকে রিসালাত। কি চমৎকার লাগে না? আর জোরে বলেন না, আমরা কেন রাসূলকে ভালোবাসবো? রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আর রাসূলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই। এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না, কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কে দেয়? কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। আমার দিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। চারে চারে কত হলো? 8 হলো। জান্নাত কয়টা? এবার খবর দেখো, একটু গবেষণা করে দেখেন, একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায়। আপনি নামাজে আসেন, মেরাজ তো আমাদের জন্য নামাজ, মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজে আসেন, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাহ। কি বোঝা গেল? এখানে কি রাসূলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না? আরে জোরে বলেন না। আসছে সামনে রমজান, দিনটা আল্লাহর ভাগে নিয়ে নিয়েছেন, একটা রোজা রাখা ফরজ, আর রাত পুরোটা রাসূলের ভাগে। 20 রাকাত তারাবি দিয়ে শুরু করো, বাকি যা ইচ্ছা তা করো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, আমরা সফল না ব্যর্থ? আমরা ব্যর্থ। কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি, প্রকৃত সুন্নাহর অনুসরণ আমরা করি না, প্রকৃত সুন্নাহকে আমরা বাস্তবায়ন করি না। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বক্তব্যটা এভাবে দিয়েছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট, তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসতেন, বিদায় আসতেন, যদি এটা ভালো না বাসতেন তাহলে চলে যেতেন। আর যদি কেউ ভালো না বাসেন, আমি একটু পরে আসছি আমার আসল ওয়াজে, এগুলো কিন্তু আমার ওয়াজ না, জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখেছেন একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট দিন একদম রাইটিংটা কমপ্লিট করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল, কিন্তু আপনি আমি সফল হতে পারি না। ঠিক কিনা বলেন? দোষ কি আমার না আপনার? আমার। অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। একদম তাহের গার্মেন্টস এর মালিক বনাম তাহের ভাই চমৎকার কথা বলেছেন, একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে। কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রয়েছেন, আমার কোনো ডর নেই, ভুল হলে বলে দিবা। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি দোষ কি কাউকে চাপাতে পারবেন? আরে বলেন না, পারবেন দোষ কাউকে চাপাতে? আরে লুকাতেও তো পারবেন না। চকবাজার কান্দির পার যে আমাদের কোলাহল পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে, ঠিক কিনা? আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন, কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী 2 সিসি ক্যামেরা আছে, আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না। আর জোরে বলেন ঠিক না বেঠিক?
শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন? বলবো, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অ্যালার্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে সাবধান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনেই থাকবে দৃশ্যমান। ওই যে বলেছি লা ইয়ামুতু, তুমি নিজেকে আড়াল করতে পারবা না, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না, ওখান থেকে গায়েব হতে পারবা না, তোমার কোনো উপায় থাকবে না, সব কিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। এই জন্য তোমার সিনায় ঢুকাতে হবে ভয়, আর ভয়ের পাশাপাশি তোমার রাসূলের আদর্শ। কথা বলেন না কেন জোরে? এখন তো আমার নবীর কথা অনেকে বিশ্বাসই করে না, কয় নবী তো একজন মানুষই ছিল, ওনার কথা কি ভুল হতে পারে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না, আরে আওয়াজ কোন মিয়া নাউজুবিল্লাহ। এই আমার দিকে তাকান, এই ইহুদিদের বক্তব্য শুনেন। আমরা নামদারি মুসলমান, নবীর অনেক কথাই মানতে পারি না। আমি বলি আমি অনেক শিক্ষা অর্জন করেছি। আপনি যদি মিশর থেকে না গোটা পৃথিবীর আরো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন, আপনি যদি নবী চিনতে না পারেন, আমি বলবো আমার কাছে আপনার 2 আনার কোনো মূল্য নেই। আপনারা ভুলে গেলে চলবে না, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বা'দা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো, ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো তুমি জারজ। যাবেন কোথায়? আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসেন, আমি খুলে এখন দেখাবো। তো যার সন্তানে ব্যাকগ্রাউন্ডটা এবং ফিউচারটা কেমন জানেন এটা বলতে চাই না, তবে একটা কথা বলবো, সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিসই হোক না কেন, তার যদি পিতৃ পরিচয় না থাকে, আপনি কখনোই তাকে ইমাম মানতে পারবেন না, তাকে ইমাম মানা হারাম। আজকে নবীর সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে গেল? জারজ হয়ে গেল। কথা কন না কেন? বাস্টার্ড হয়ে গেল। ইহুদিরা কি বক্তব্য দিয়েছে? আমরা নবীকে মানতে পারি না। ছোট্ট একটা হাদিস আমি ইংলিশে ট্রান্সলেট করেছি। হাদিস শরীফটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রিট উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে এবং কবরে যখন যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে সে বলবে আমি কিছু জানি না। অন্য মানুষ যে মন্তব্য করতো আমি সেটাই বলতাম। তার মানে গরহা নবীকে বলতো মাটি, নবী আমরার মতো, নবী কিচ্ছু জানে না, এটা বলতো, সেও সমর্থন করেছে। সে এই কথা বলতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ মাটিকে বলবে তাকে একটা চাপ দাও। চাপ দেওয়ার পরে কি হবে জানেন? চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, এই তালে সে চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানদের বক্তব্য, এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর এটা ইংলিশ ম্যানদের, বিদুর্মীদের বক্তব্য। কার? আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজি দাবি করি, হাজি দাবি করি, নবীর অনেক কিছুই মানতে আমি দেখি। আমি বলি হুজুর চলে আসতেছেন,